শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারকে মূল সংস্কারের জন্য সমর্থন দিয়েছে সেনাপ্রধান। তবে সেখানে 18 মাসের মধ্যে দেশে নির্বাচন করতে হবে এই মর্মে সমর্থন দেওয়া হচ্ছে। সোমবার রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার কথা জানান। সাক্ষাৎকারে 4টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 1. 18 মাসের মধ্যে নির্বাচন, এই মর্মে ইউনূস সরকারকে সমর্থন সেনাবাহিনীর। 2. সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। 3. আগস্টের শুরুতে ছাত্র জনতার বিক্ষোভে নিরপেক্ষ অবস্থানে ছিল সেনাবাহিনী। 4. অনিয়মে জড়িত থাকলে সেনাবাহিনীর কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি, আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এবং গত 15 বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হাল ধরেছে বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনূস। এরই মধ্যে 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেনাপ্রধান বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত। তবে এমন সময়সীমার কথা বলার পরপরই ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে সময়সীমার মাধ্যমে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।